আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ইতিমধ্যে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং বরাবরের মতো একটি কথা আবারও বলতে চাই যে আমার একটা ভালো মানের একটা ফোন কেনার জন্য যদি আপনারা হেল্প করতে চান কন্টেন্ট বানানোর জন্য, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নগদ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনার ইচ্ছা মতো কোনো অ্যামাউন্ট আমি এক্স্যাক্টলি বলছি না, আপনার যেটা ভালো লাগে পাঠাইতে পারেন। তো যাই হোক, শুরু করে আজকের মূল ভিডিও। তো প্রথমেই বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশের জন্য এতদিন আসলে ঘোলাটে অবস্থায় ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে অসামরিকের। এই কথা নিয়ে অনেকে আমার কাছে অনেক রকম প্রশ্ন করেন এবং অনেকের আসলে চাকরি সম্বন্ধে জানার অনেক তীব্র ইচ্ছা আছে, যেটা আমার কমেন্ট বক্সের আমার ভিডিওর কমেন্ট বক্সে গেলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। তো আমি শুধুমাত্র আজকে একটা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যারা কিনা আমাকে প্রতিদিন আহ আহ কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাই নিয়োগের এক্সাক্ট ডেট কবে সেটা বলেন। দেখেন, এক্সাক্ট ডেট কিন্তু আসলে বলা সম্ভব না, তবে আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিয়ে থাকি যে কবে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে। তো আমি প্রথমেই বলেছিলাম যে আগস্টের 15 তারিখের মধ্যে নিয়োগটা পাবলিশড করা হবে। অলমোস্ট 2 বছর হয়ে গেছে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। সো আগস্টের 15 তারিখ হইতে এখনো সপ্তাহখানেক মতো বাকি আছে। তো এই সপ্তাহখানেকের মধ্যে হয়তোবা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হতে পারে। তবে এখানে কিন্তু বলে রাখি যে চাকরির জন্য যে যে বিশেষ কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তার মধ্যে আপনার কাগজপত্র বা সার্টিফিকেটের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলোর সমাধান করান। এবং সেই সাথে আপনার বয়স যদি 18 থেকে 32 বছর হয়ে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা বাংলাদেশের 64 জেলা থেকে অ্যাপ্লিকেশন করা সম্ভব। অবশ্যই জেলা কোটা থাকবে এবং সেই সঙ্গে যদি আপনার উচ্চতা 5 ফুটও হয়, আপনি যদি পঞ্চম শ্রেণী পাশও হন তাহলেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে আপনি চাকরি করার যোগ্যতা রাখেন। শুধুমাত্র আপনার শারীরিক যোগ্যতা, শারীরিক সুস্থতা এবং সেই সঙ্গে যদি আপনি আপনার ব্লাডে অথবা আপনার ইউরিনে যদি কোনো রকম কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে আবেদন করার যোগ্যতা রাখেন এবং এখানে চাকরি করাটা অনেক গর্বের। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে হোক এবং বাংলাদেশের যেখানেই হোক একটা সরকারি চাকরি করার। তো এই সরকারি চাকরি যাদের করার খুব ইচ্ছা আছে, আমি অনেককে খেয়াল করে দেখেছি যে যতদিন পর্যন্ত চাকরির বয়স থাকে, আই মিন সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার বয়স থাকে, তারা কিন্তু ততদিন কোনো কোম্পানির চাকরিতে যাবার প্রথমে তারা চিন্তা ভাবনা করেন না। যখন সরকারি চাকরির পরীক্ষা দিতে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে ফেল করে যখন আর চাকরি সম্ভব হয় না, তখন কিন্তু তারা ওই শেষ বয়সে যে বাংলাদেশের যেকোনো কোম্পানি, বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি হোক, সেখানে কিন্তু জয়েন করে। আদারওয়াইজ প্রথমে শুধু সবারই চয়েস থাকে যে বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে আসলে চাকরি করার। এরকম হাজারো যুবক যুবতী আছে যারা কিনা বাংলাদেশের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের যেকোনো একটি চাকরি ধরার জন্য কিন্তু তারা লুফে নেওয়ার জন্য কিন্তু খুবই চেষ্টায় আছে। আমার দেখা এমন অনেক মানুষ আছে যে বাংলাদেশের কোনো মন্ত্রণালয় বা কোনো বাহিনীর সিভিল পদে চাকরির পরীক্ষা দেয়নি, মানে এমন কোনো অফিস খুঁজে পাওয়া যাবে না। আমি একজনকে এরকম দেখেছি, বাংলাদেশের প্রতিটি সরকারি অফিসেই কিন্তু তার পায়ের পদধূলি পড়েছে শুধুমাত্র এই চাকরির খোঁজে। তো যাই হোক, শেষ পর্যন্ত তার চাকরিটা হয়েছিল এবং সেইখানে আমি উপস্থিত ছিলাম এবং তার প্রতিক্রিয়া যখন আমি জিজ্ঞেস করি যে ভাই আপনার এই মুহূর্তে আসলে কেমন লাগছে, তো তার অনুভূতি ছিল একটাই যে সে শুধু আলহামদুলিল্লাহ বলেছিল এবং তার দু চোখ দিয়ে কিন্তু অঝরে পানি ঝরছিল। তো আপনারা জানেন যে অনেক কষ্টের পরে যখন সফলতা আসে তখন কিন্তু চোখের পানি আর বাঁধ মানে না। তো আপনাদেরকে আমি শুধু বারবার একটা কথাই বলি যে আপনারা চেষ্টা করতে থাকেন, অবশ্যই আপনাদের সফলতা আসবে। এবার না হোক সামনের বার না হোক তার পরের বার। তবে যতদিন পর্যন্ত আপনার বয়স আছে, চাকরির বয়স যতদিন পর্যন্ত আছে, শুধুমাত্র সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করবেন বিষয়টা এমন না। বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে আপনি আপনার চাকরির জন্য অবশ্যই চেষ্টা করে যেতে পারেন। তবে
এইখানে যদি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যদি আপনি চাকরি করেন তাহলে হয়তো বা একটু বেশি ফ্যাসিলিটি পাবেন। যেমন আদার্স বাইরে যদি আপনি সরকারি চাকরি করেন সেখানে রেশন সুবিধা পাবেন না। যেটা কিন্তু বাহিনীর মধ্যে চাকরি করলে, যেকোনো বাহিনীর মধ্যে চাকরি করলে কিন্তু আপনি রেশন সুবিধাটা পাচ্ছেন, যেটা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের অনুযায়ী আপনার যদি আপনি আপনার স্ত্রী সহ আপনার ৩টা বাচ্চা অর্থাৎ মোট ৫ জনের রেশন কিন্তু কর্তৃপক্ষ আপনাকে দিবে। সো এই যে একটা বড় একটা ফ্যাসিলিটি, এটা কিন্তু অন্য আদার্স সরকারি চাকরিতে কিন্তু আপনি পাবেন না, যেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি করে তারা পায়। দুধ থেকে শুরু করে ঘি, চা পাতা আপনি এভরিথিং পেয়ে যাবেন। তো সংসারের একটা মোটামুটি 50% খরচ কিন্তু সরকার আপনাকে দিয়ে দেবে। এই জন্যই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা সৈনিকের চাকরির প্রথমে ট্রাই করে কিন্তু হয়তোবা হয়ে ওঠে না, তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে চাকরি করার জন্য খুব খুব চেষ্টা করে। তবে এখানে চাকরি পাওয়াটা খুব সহজ, আবার খুব কঠিনও। আপনাকে এখানে চাকরি করার জন্য আদার্স প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই। এখানে আপনাকে উচ্চ শিক্ষিত হতে হবে, খুবই ইন্টেলিজেন্ট হতে হবে, ভয়ঙ্কর রকমের যোদ্ধা হতে হবে। আসলে ব্যাপারটা এমন না। এখানে জাস্ট আপনি একটা নরমাল পিপল যেরকম থাকে, সাধারণ মানুষ যেরকম থাকে, আপনিও যদি সেরকমই থাকতে পারেন তাহলেই আপনার এই চাকরিটা হবে। আপনাকে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো অধিক জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই। অনেকেই দেখি যে পরীক্ষার আগে যারা ইন্টারভিউ দিতে আসে তারা খুব ভালো ভালো সাধারণ জ্ঞানের বই নিয়ে আসে সাথে করে, বা ইংলিশে ট্রান্সফরমেশনের বই নিয়ে আসে, এবং পরীক্ষার প্রশ্নপত্রে যা দেখা যায় যে এই প্রশ্নপত্র দেখার পরে মনে হয় যে এতদূর পর্যন্ত লেখাপড়া করাটাই আসলে বৃথা ছিল। তো অনেকে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে আসলে পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউর প্রশ্নে আসলে কি ধরনের প্রশ্ন আসে এটা আমরা অনেকেই অবগত আছি। তো যারা যারা খুব টেনশন করেন যে পরীক্ষা কিভাবে হবে, কি কি প্রশ্ন আসবে, আমি কি লিখতে পারবো কিনা, ভাই শুধু শুধু মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলেন। ইটস নট এ বিগ ফ্যাক্ট। একদমই সিম্পল প্রশ্ন, যেটা আপনার বাচ্চা যে আছে ঘরে সেও আপনার প্রশ্নের উত্তর করে দিতে পারবে। সো আই হোপ আপনারা আজকের কথাগুলো বুঝতে পেরেছেন আমি কোন অ্যাঙ্গেলে কই দিয়ে কি বোঝাইতে চেয়েছি। তো আজ আর বেশি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলতে চাই যে আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট বক্সের কমেন্টের সূত্র ধরে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানাই, যেটা আজকে এর পরের ভিডিওতে আসবে। এর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে একটা নগদ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা আমাকে অবশ্যই হেল্প করতে পারেন। তো আজ আমি যাচ্ছি, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।